ছোট্ট শহরটির এক কোণে ছিল নির্জন পার্ক। পার্কটি প্রতিদিনের মতোই ব্যস্ত ছিল। বাচ্চারা দোলনায় চড়ছে, কেউ কেউ ফুটবল খেলছে। এরই মধ্যে হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল। এক নারী ছুটে এসে চিৎকার করে বললেন, আমার মেয়ে হারিয়ে গেছে, কেউ কি দেখেছেন তাকে? 3 বছরের মেয়ে সুমির গায়ের রং শ্যামলা, মাথায় ছোট্ট দুটি বেনি বাঁধা এবং পরনে হলুদ রঙের ফ্রক। সুমির মা আশেপাশের সবাইকে জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ সঠিক কোনো তথ্য দিতে পারছে না। পার্কের এক প্রান্তে রাকিব নামের এক কিশোর সাইকেল চালাচ্ছিল। সে দূর থেকে দেখল এক ছোট্ট মেয়ে ফুপিয়ে কাঁদছে। কাছে গিয়ে রাকিব জানতে পারল মেয়েটির নাম সুমি, আর সে তার মায়ের খোঁজ করছে। রাকিব সুমিকে শান্ত করে বলল, তুমি ভয় পেও না, আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। রাকিবের সাইকেলের পেছনে সুমিকে বসিয়ে সে দ্রুত পার্কের সেই স্থানে চলে এলো। সেখানে সুমির মা তার মেয়েকে খুঁজছিলেন। মা মেয়ে একে অপরকে দেখে আনন্দে চোখের জল ফেললেন। সুমি দৌড়ে গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। উপস্থিত সবাই রাকিবের কাজের প্রশংসা করল। সুমির মা কৃতজ্ঞতা জানিয়ে বললেন, তুমি সত্যি একজন ভালো ছেলে। তুমি যদি না থাকতে আমি আমার মেয়েকে হয়তো ফিরে পেতাম না। সুমির বাবা খবর পেয়ে সেখানে এসে রাকিবকে একটি উপহার দেওয়ার প্রস্তাব দিলেন। কিন্তু রাকিব বিনয়ের সঙ্গে বলল, আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। আমি কোনো পুরস্কার নিতে চাই না, তবে সুমি যদি আমাকে বড় ভাই ভাবতে পারে সেটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। সুমির বাবা মা চোখের কোণে পানি নিয়ে রাকিবকে জড়িয়ে ধরলেন। তারা বললেন, তোমার মতো মানুষ আমাদের সমাজের আশার আলো। সেদিন থেকে রাকিব শুধু সুমির বড় ভাই নয়, পুরো এলাকায় একজন নায়ক হিসেবে পরিচিত হয়ে উঠল। তার মানবিকতার গল্প ছড়িয়ে পড়ল আর সবাই বুঝল সত্যিকারের পুরস্কার হলো মানুষের ভালোবাসা।